কমলা লেবু দিয়ে এত সুন্দর ভাপা পিঠে বানানো যায়, না দেখলে বিশ্বাসই করবেন না। তো এই ভাপা পিঠের স্বাদ যে কোনো ভাপা পিঠের স্বাদকে হার মানাবে। এতটাই নরম তুলতুলে হয়, মুখে দিলেই গলে যাবে। বানানো কিন্তু খুব সোজা। নমস্কার বন্ধুরা, মিলি অ্যান্ড মম কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও চলে এলাম আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করব বলে। তো আজ বানাবো বন্ধুরা অরেঞ্জ ভাপা পিঠে। তো এমনিতে তো বাড়িতে ভাপা পিঠে বানানো হয়, কিন্তু কখনো কি অরেঞ্জ দিয়ে ভাপা পিঠে বানিয়েছেন? তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অরেঞ্জ ভাপা পিঠে বানাতে হয়। তো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আজকে যে ভাপা পিঠেটা বানাবো সুজি দিয়ে বানাবো। বাড়িতে তো সবসময় চালের গুঁড়ি থাকে না, তো সুজি কিন্তু বাড়িতে বন্ধুরা সবসময় থাকে, বাজার থেকেও কিনে আনা যায়। তো সেই সুজি দিয়ে আজকে আমি আপনাদের অরেঞ্জ ভাপা পিঠে বানিয়ে দেখাবো। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আসুন দেখে নিন কীভাবে বানাচ্ছি আজকের এই অরেঞ্জ ভাপা পিঠে। অরেঞ্জ ভাপা পিঠে বানানোর জন্য এখানে আমি দুটো কমলা লেবু নিয়েছি। তো লেবুগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। এবার আমি লেবুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এইভাবে একটা একটা করে কুচি ছাড়িয়ে নেব। আর শীতকালে বন্ধুরা কমলা লেবুর দাম অনেকটাই কম থাকে। তো এই কমলা লেবুর দাম কম থাকতে থাকতে একবার হলে বন্ধুরা এই কমলা লেবু কিনে এই ভাপা পিঠেটা বানাবেন, দারুণ খেতে লাগে। সমস্ত কমলা লেবুগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এর রসটা বের করে নেব। তো আমি এখানে একটা জামবাটির ওপর একটা মশারি নিয়ে নিয়েছি। মশারিটা কিন্তু খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মশারির ওপর দেখুন বন্ধুরা এইভাবে লেবুগুলো দিয়ে চিপে চিপে রসটা বের করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যাই সুবিধা মনে হয় সেইভাবে রসটা মোটামুটি নিগড়ে বের করে নেবেন। এইভাবে চিপলে খুব সহজেই রসটা বেরিয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে চিপে চিপে রসটা বের করে নিয়েছি। আর রসটা আমার কিন্তু ছাঁকাও হয়ে গেছে। আপনারা যদি জুসারে করে রসটা বের করেন তারপর কিন্তু ওটাকে ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নিতে হবে। এইবার আমি কমলা লেবুর এই জুসটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি এরকম বাটির এক বাটি সুজি। আপনারা সুজির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। তো এই সুজির সাথে খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই, সামান্য একটু দিলেই হবে। তো আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। তো আমি অল্প করে একটু দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবারে একসাথে সব কিছু এইভাবে একটু মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো সব একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো এই যে জুসটা বের করে রেখেছিলাম, জুসটা অল্প অল্প দিয়ে মেখে নেব। অল্প অল্প করে লেবুর জুসটা আমি মিশিয়ে নিয়েছি, দিয়ে এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এখন এটা অনেকটাই পাতলা মনে হচ্ছে। আর দেখুন বন্ধুরা, পুরো লেবুর জুসটা কিন্তু আমার লাগেনি, এখনও একটুখানি আছে। তো এটা এখন রেখে দেব, পরে লাগলে দেব। আর এই যে ব্যাটারটা অনেকটাই পাতলা লাগছে বন্ধুরা, এটাকে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। তাহলে চিনিটাও গলবে আর সুজিটাও ফুলবে। এদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার নারকেলের পুরটা রেডি করে নেব। তো আপনারা চাইলে কাঁচা পুর দিয়েও এই ভাপা পিঠেটা বানিয়ে নিতে পারেন। তো আমি পুরটাকে একটু ভেজে নেব। তো এখানে আমি অর্ধেকটা নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেল কোড়াটা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আর নিয়েছি গুড়, এটা আখের গুড়। আপনারা চাইলে খেজুর গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন বা চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন। এখানে জল দেওয়ার কোনো দরকার নেই, কারণ নারকেল থেকে অনেকটাই জল বেরোবে। এইভাবে নাড়তে নাড়তে দেখুন বন্ধুরা, নারকেলের রসটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। তো আমি আরো একটু শুকনো করে নেব। তো এখানে আমি একটা এলাচ এইভাবে থেতো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। তাহলে এই পুরটা কিন্তু খেতে ভালো লাগবে। এইভাবে নাড়তে নাড়তে দেখুন বন্ধুরা, নারকেলের রসটা আমি একদম শুকনো শুকনো করে নিয়েছি। আর নারকেলের পুরটা দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। দেখুন এইভাবে করে যদি পুরটা একটু ভেজে নেওয়া যায়, ভাপা পিঠেগুলো কিন্তু খেতে দারুণ লাগবে। তো পুরটা আমার একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এই ভাপা পিঠেগুলো বানানোর জন্য আমি এরকম 4টে স্টিলের বাটি নিয়েছি। আপনারা আপনাদের বাড়ির যে কোনো বাটি এখানে ব্যবহার করতে পারেন। তো এবার আমি বাটির গায়ে খুব ভালো করে তেল লাগিয়ে নেব। এইভাবে করে যদি বাটির গায়ে ভালো করে তেল বা ঘি লাগিয়ে নেন, পিঠেগুলো কিন্তু খুব সুন্দর উঠে যাবে।
সমস্ত বাটিগুলোর গায়ে আমি খুব ভালো করে তেলটা লাগিয়ে নিয়েছি। আর এদিকে আমি সুজিটা ঢাকা দিয়ে রেখেছিলাম, আধ ঘন্টা হয়ে গেছে, আধ ঘন্টার বেশি হয়ে গেছে। তো আধ ঘন্টার বেশি হলে কোনো ক্ষতি নেই, সুজিটা কিন্তু খুব ভালো মতো ভিজে গেছে। এই দেখুন, খুব সুন্দর ভিজে গেছে, এই দেখুন। আর আগে যে সুজির ব্যাটারটা একটু পাতলা লাগছিল, তো এইভাবে ঢেকে রাখার জন্য অনেকটাই মোটা হয়ে গেছে আর ঘন হয়ে গেছে। এবার আমি সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা কিন্তু না। আর যেহেতু অরেঞ্জ ভাপা পিঠে বানাচ্ছি, সেজন্য দেখুন বন্ধুরা সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগার জন্য। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। আবারও আমি সব কিছু একটু মিশিয়ে নেব। সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়েছি, কত সুন্দর কালারটা এসেছে দেখুন। তো বেকিং পাউডার দিয়ে আর খুব বেশি ফেটাবো না, তো অল্প একটু মিশিয়ে নিয়েছি। এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হয়ে যাওয়ার জন্য দেখুন বন্ধুরা বেশ একটু শক্ত শক্ত হয়ে গেছে। তো এটাকে আমি 4 ভাগে ভাগ করে নেব, যেহেতু 4টা বাটিতেই আমি আজকে ভাপা পিঠেটা বানাবো, তো 4 ভাগে ভাগ করে নিচ্ছি। হাত দিয়ে একটু এইভাবে চ্যাপটা করে নেব। এবার আমি বাটিগুলোর মধ্যে সুজির ব্যাটারটা একটু একটু করে দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি বাটিগুলোর মধ্যে একটু একটু করে ভরে নিয়েছি। এবার আমি মাঝে পুরটা এইভাবে বসিয়ে দিচ্ছি। আবারও ওপর থেকে এইভাবে সুজির ব্যাটারটা দিয়ে দেব। তো এখানে আমি চেরি আর কিছু কিশমিশ নিয়েছি, তো এইভাবে ওপর থেকে দিয়ে দেব। এইভাবে করে সাজিয়ে নিচ্ছি, আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। এখন থেকেই কিন্তু পিঠেগুলো দেখতে দারুণ লাগছে। তো 3টে বাটি আমি এইভাবে সাজিয়ে নিয়েছি, দেখতে কিন্তু দারুণ লাগছে পিঠেগুলো। আর দেখুন বন্ধুরা, এখানে আমি কিছু কাজু গ্রেটারে করে গ্রেট করে নিয়েছি, তো উপর থেকে একটু ছড়িয়ে দেব, তাহলে পিঠেটা খেতে এবং দেখতে দারুণ লাগবে। তো এদিকে আর খুব বেশি ব্যাটারটা নেই, তো এটাকেও আমি বসিয়ে দেব। আগে থেকেই বন্ধুরা উনুনটা ধরিয়ে কড়াইতে কিছুটা জল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, কারণ এই পিঠেগুলো মানে বানানোর পর সাথে সাথে এগুলোকে ভাপিয়ে নিতে হবে, বেশিক্ষণ রাখলে কিন্তু হবে না। তো জলটা আমার ফুটতে শুরু করেছে। এবার আমি জলের ওপর এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার স্ট্যান্ডের উপর এরকম ছিদ্রযুক্ত একটা কাঁচি এইভাবে বসিয়ে দিচ্ছি। এবার আমি বাটিগুলো একে একে বসিয়ে দেব। এগুলোকে একটু সমান করে বসিয়ে নিতে হবে। যদি বাটিগুলো বাঁকা বসানো থাকে তাহলে পিঠেগুলো কিন্তু বাঁকা বাঁকাই হবে। তো আমি এইভাবে একটু সমান করে বসিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে এটাকে আমি 20 মিনিট ভাপিয়ে নেব। 20 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, দেখে মনে হচ্ছে পিঠেগুলো হয়ে গেছে, তাও আমি একবার কাঠি গেঁথে দেখে নেব। এই দেখুন বন্ধুরা, কাঠিটা কিন্তু পুরো পরিষ্কার বের হয়েছে, একটুকুনো কিন্তু কাঠির গায়ে লেগে নেই, তার মানে আমার পিঠেগুলো হয়ে গেছে। এবার নামিয়ে নেব। স্ট্যান্ডের নিচে যেন জলটা থাকে, আবারও আমি কাঁচিটা এভাবে বসিয়ে দিচ্ছি, দিয়ে বাকি যে একটা পিঠে ছিল এটাকে আবার ভাপিয়ে নেব। একইভাবে সবগুলো পিঠে আমি ভাপিয়ে নিয়েছি, আর এই পিঠেগুলোকে আমি ঠান্ডাও করে নিয়েছি। এবার বাটি থেকে বের করে নেব। তো গরম অবস্থায় এগুলো বাটি থেকে বের করতে যাবেন না, তাহলে পিঠেগুলো ভেঙে যেতে পারে। তো খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা করার পরই কিন্তু এগুলো বাটি থেকে বের করতে হবে। আর পিঠেগুলো দেখুন বন্ধুরা, ঠান্ডা হওয়ার পর সাইড থেকে কিন্তু আপনিতেই ছেড়ে গেছে। এই দেখুন সাইডগুলো পুরো ছেড়ে গেছে, এই দেখুন। এবার হাতে করে এইভাবে একটু এইভাবে বাটির ওপর বার ঢালেই দেখবেন পিঠেটা বেরিয়ে আসবে। এই দেখুন কত সুন্দর বেরিয়ে আসছে দেখুন বন্ধুরা। একইভাবে সবগুলোকে আমি এভাবে বাটি থেকে বের করে নেব। আর পিঠেগুলো কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা, এই দেখুন খুব নরম হয়েছে। দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন। তো একটা পিঠে আমি আপনাদের কেটেও দেখাবো, কাটা দেখে বুঝতেই পারছেন যে পিঠেটা কতটা নরম হয়েছে।
কত সুন্দর হয়েছে দেখুন, কতটা ফুলেছে দেখুন। এবার ভাপা পিঠেগুলো খেয়ে বলবো যেগুলো খেতে কেমন হয়েছে। সেটা কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা, পুরটা কিন্তু দারুণ লাগছে। যে ভেজে নিয়েছি পুরটা, দারুণ খেতে লাগছে। আর ওপরে যে কাজু বাদামটা দিয়েছি, পিঠের কিন্তু টেস্ট পুরো বেড়ে গেছে। তারপর আবার পিঠেগুলো থেকে একটা লেবু লেবু ফ্লেভার পাচ্ছি, দারুণ লাগছে আজকের এই অরেঞ্জ ভাপা পিঠেগুলো। এখন তো বাজারে বন্ধুরা কমলা লেবুর দাম অনেকটাই কম, তো এরকম দাম কম থাকতে থাকতে বাজার থেকে কিনে নিয়ে এসে অবশ্যই একবার হলো বন্ধুরা এই ভাপা পিঠেটা বানাবে। অসম্ভব ভালো হয়েছে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আত্মীয় বন্ধুর সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।